যেন আগ্রহ সহকারে তার শিকারের অভিজ্ঞতা জানতে চাইত, কিন্তু আজকে তিনি কারো সাথে কোনো কথা বললেন না। লোকেরা পেছন থেকে ডেকেও কোনো সাড়া পেল না, কেননা হামজা তখন প্রতিশোধ স্পৃহায় পাগল হয়ে উঠেছেন। তিনি সোজা চলে গেলেন কাবার নিকটে, আর সেখানে পৌঁছেই দেখলেন আবু জাহেল সহ বেশ কয়েকজন কোরাইশ নেতা খুশ গল্পে মেতে আছে। হামজাকে দেখে তাদের কেউ কেউ তাকে স্বাগত জানালো, কিন্তু তিনি কোনো দিকে ভ্রুক্ষেপ করলেন না। ঘোড়া থেকে নেমে সোজা চলে গেলেন আবু জাহেলের সামনে, আর তার মুখে প্রচণ্ড শক্তিতে একটা ঘুষি লাগিয়ে দিলেন। আবু জাহেলের মুখ ফেটে রক্ত বের হতে লাগলো। অতঃপর হামজা তার টুটি চেপে ধরে বললেন, তোমার কি করে স্পর্ধা হয় যে তুমি আমার ভাতিজাকে গালমন্দ করো, যেখানে আমি নিজে তার আশ্রয়দাতা? তিনি বলেন, যদি তার ধর্ম সম্পর্কে তোমাদের এতই আপত্তি থাকে, তবে আমি ঘোষণা করছি আজ থেকে আমিও তার ধর্মের অনুসারী হয়ে গেলাম। দেখি তোমরা কি করে তার ক্ষতি করতে পারো। বনু মাকজুমের লোকেরা ওই সময় আবু জাহেলের সাহায্যে ছুটে আসে। তারা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর চড়াও হতে যাচ্ছিল, কিন্তু আবু জাহেল তাদেরকে নিবৃত্ত করে। সে বলে, তোমরা আবু আম্মারকে ছেড়ে দাও। আল্লাহর কসম, কিছুক্ষণ আগেই আমি তার ভাতিজাকে ভীষণভাবে অপমান ও গালমন্দ করেছি। রাগের মাথায় আমির হামজা তো একটা কথা বলে ফেললেন, কিন্তু প্রশ্ন হচ্ছে, তিনি কি আত্মা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রসুল হিসেবে মেনে নিয়েছিলেন? বাস্তবে ওই সময় হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলের সাথে যে আচরণ করেছিলেন এবং ঈমান আনার যে ঘোষণা দিয়েছিলেন, তার সম্পূর্ণটাই ছিল রাগের বশবর্তী হয়ে। পরবর্তীতে তিনি নিজেই বলেছিলেন, আমি ক্রোধে উত্তেজিত হয়ে কথাগুলি তো বলে ফেললাম, কিন্তু আমার পূর্বপুরুষ ও গোত্রের ধর্মত্যাগের জন্য আমি অনুশোচনায় পুড়তে লাগলাম। একটা সন্দেহ ও সংশয়ের আবর্তে পড়ে সারা রাত আমি ঘুমোতে পারলাম না। কাবায় এসে অত্যন্ত বিনীতভাবে প্রভুর কাছে দোয়া করলাম, যেন আমার অন্তর দুয়ার সত্যের জন্য উন্মুক্ত হয়ে যায়, হৃদয় থেকে যেন সমস্ত সংশয় দূর হয়ে যায়। এই দোয়ার পর আমার অন্তর দৃঢ় প্রত্যয়ে পূর্ণ হয়ে গেল। তারপর আমি রাসূলুল্লাহর কাছে উপস্থিত হয়ে আমার অবস্থা বর্ণনা করলাম। তিনি আমার অন্তরের স্থিতির জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করলেন। এভাবেই একটি অপ্রত্যাশিত ঘটনার মধ্য দিয়ে ইসলামে আগমন ঘটে সিংহপুরুষ আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর। এটা মুসলমানদের সেই দুঃসময়ের কথা, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশদের যন্ত্রণায় নিজের ঘরেও থাকতে পারতেন না, বরং গোপনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর গৃহে আশ্রয় নিয়ে সেখানে আগত আগ্রহী ব্যক্তিদের কাছে ইসলামের দাওয়াত দিতেন তিনি। আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই গৃহকে বলা হতো দারুল আরকাম। মুসলমান বলতে তখন ছিলেন মুষ্টিমেয় কিছু নিরাশ্রয় মানুষ। এই অবস্থায় আকস্মিকভাবে হযরত হামজার ইসলাম গ্রহণে অবস্থা ভিন্ন দিকে মোড় নেয়। মুসলিমদের সাথে কাফিরদের অহেতুক বাড়াবাড়ি ও বেপরোয়া মনোভাব অনেকটাই বন্ধ হয়ে যায়।